কারণ আমি জানতাম রাজপথে কখনোই এই কিশোরদের জন্য নিরাপদ নয়। 5ই আগস্ট 26 সালে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি তাকে সাবধান করতে বলেছিলাম। চোখের দিকে তাকে শুধু বলেছিলাম, আল্লাহ, আমি অন্যায়ের পক্ষে থাকতে পারি না। এই কথাটা আজ আমার কাছে তার সবচেয়ে বড় প্রাপ্তি। ঢাকার যাত্রা এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে আমার ছেলেটা পরিচয় বলে বিনিয়োগ করে। খবরটা পাওয়ার পর মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। আমার ভয় নিঃস্ব হয়ে গেল। একজন বাবা হিসেবে আমি আমার সব কিছু হারালাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি আমি শুধু হারাইনি, কিছু রেখে দিয়েছি। আমার ছেলে কোনো পদে ছিল না, কোনো ব্যানারে তার নাম ছিল না, শুধু তার রক্ত প্রমাণ করেছে এই আন্দোলন। এই আন্দোলন সাধারণ ঘরের সন্তান আন্দোলন ছিল। তার স্বপ্ন ছিল একটি বছরহীন বাংলাদেশ, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, কথা বলার জন্য কাউকে জীবন দিতে হবে না। আমি জানি সে অনেক কিছু হয় নাই, ডিগ্রি পায়নি, কর্মজীবন শুরু করতে পারেনি, আমাকে বুঝতে হয়েছে সেবা করার সুযোগও পায়নি, কিন্তু সে যা পেয়েছে তা আমাকে তা অনেক বড়। সে পেয়েছে সেই জন্মটা, আর আমি পেয়েছি এমন এক ছেলের পরিচয় যে অন্যের সঙ্গে অভ্যাস করেনি। আমি শুধু আমার ছেলেকে স্মরণ করছি না, আমি আপনাদের কাছে একটি প্রত্যাশা রেখে যাচ্ছি। আমার ছেলে রক্ত যেন কেবল স্মৃতিতে সীমাবদ্ধ না থাকে, তার স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব যে আমাদের সবাইকে বহন করতে হবে।